সাধকের নিজের বলতে আর কোনো অস্তিত্বই বা কামনা বাসনা থাকে না, কারণ তার হৃদয়ে তো আল্লাহর বাস হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল আমার আরশ। তাই ওই শ্রেণীর মহামানবগণের ভেতরে আল্লাহ বই কি অন্য কিছু থাকে না, কারণ আল্লাহর ইচ্ছাই তার একমাত্র মকসুদ, ইচ্ছায় পরিণত হয়ে থাকে, এবং আল্লাহর ইচ্ছায় তিনি সর্বক্ষণ বাস্তবায়ন করার চেষ্টায় নিমত্ত থাকেন, এবং আল্লাহর হুকুমেই তিনি সবকিছু করেন। সাধারণ মানুষ ওই সকল মহামানবের কথার কর্মের মর্মভেদ না বুঝে বাহ্যত দৃষ্টিতে একটা দুটা দেখে পরের কথা শুনে কথা বলা উচিত নয়, কারণ তার হৃদয়ে তো রাব্বুল আলামিন সকাল বিকাল ইলহাম দেন না। তিনি তো জানেন না সেই শ্রেণীর মহামানব কেন কোন কাজ করছেন। ওই সকল মহামানব কেবল মহান রাব্বুল আলামিনের হুকুমের একনিষ্ঠ ও নিঃস্বার্থ গোলাম হয়ে থাকেন। তাকে যা আদেশ করা হয় তিনি বিনা দ্বিধায়, বিনা বাক্যে, বিনা প্রশ্নে শুধুমাত্র সেই আদেশকে বাস্তবায়ন করে থাকেন। তার আদেশ যদি মানতে পারেন তাহলে তিনি আপনাকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাবেন। কোন কোন বিষয়গুলো বেঁচে থাকা দরকার সে অনুযায়ী কিন্তু তিনি আপনাকে পরামর্শ দিবেন। সুতরাং সকল বিষয়ে তাকে প্রশ্ন করার দরকার নেই, কারণ আমার নানাজি যে বলেছেন, আল্লাহর ভেদ বোঝা দেয়, বোঝানেও দেয়। তিনি প্রতিনিয়ত ওই শ্রেণীর মহামানব প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে ইলহাম পেয়ে কাজ করেন। কোন কর্মে আপনার ভাগ্য কি করে নির্ধারিত হবে তিনি তা দেখেন, সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দেন। কিন্তু মারেফতের সব কথা বলা নিষেধ আছে, তিনি তো সব কথা বলবেন না। আর তাই আপনি সব কর্মের, তার প্রত্যেকটা ডিসিশনের অর্থ বুঝবেন না। যেই বিষয়ে না বুঝেন সেই বিষয়ে আপনি চুপ থাকেন। অতিরিক্ত আগবাড়াই কিছু বুঝতে যাওয়া উচিত নয়, তাহলে বেয়াদবি হয়ে যায়। বেয়াদবি হয়ে গেলে তখন ইবাদত, গোলামি, আমল সব শেষ হয়ে যায়। তাই পরিপূর্ণভাবে মোর্শেদের নির্দিষ্ট পন্থায় নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে সেই ঐশী সত্তায় নিজেকে সমর্পিত করতে হবে। এই পথে সাধককে পরীক্ষা ব্যতীত আধ্যাত্মিক জীবনের উত্তরণ ও উৎকর্ষ একেবারেই অসম্ভব। মাকাম যত উচ্চ হবে, পরীক্ষাও তত তীব্র ও কঠিন হবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। যারা জীবনের চরম সংকটেও আশাহত না হয়ে নশ্বর পৃথিবীর মোহ সম্পূর্ণরূপে বর্জন করে মোর্শেদের চরণে পূর্ণ আত্মসমর্পণ করতে পারেন, শেষ বিচারে তারাই কামেল মোকাম্মেল ওলিয়া আল্লাহর মহিমান্বিত ও চিরন্তন মর্যাদায় বিভূষিত হবার সুসংবাদ লাভ করতে পারেন। এটা কিন্তু যেন তেন কথা নয়, বলে ফেলা সহজ, কিন্তু সাধনায় ওই পর্যায়ে উঠতে গেলে সাধকের সারাটা জীবন নিজেকে নিঃশেষ করে নিজের ইচ্ছাকে বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা চিন্তায় মোর্শেদ, সর্বোপরি রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয়। নিজের সম্পদ, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার, লোকের প্রশংসা, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের সম্মান, নিজের চাওয়া, নিজ বলতে কোনো কিছু ওই শ্রেণীর সাধকের থাকে না। কারণ ওই সাধক কেবল আল্লাহর হুকুমই বাস্তবায়নে সদা সর্বদা দেহকে পরিচালিত করেন।
অন্তরকে পরিচালিত করেন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সকল কঠিন পরীক্ষায় অবিচল ও অটল থাকার তৌফিক দান করুন। প্রত্যেকটি আশিকে রাসূলকে রাব্বুল আলামিন দয়া করে ধৈর্য দান করুন। নৈরাশ্যের অন্ধকার থেকে দয়া করে সকলকে রক্ষা করুন। আমার দয়াল দরদি মুর্শেদ কেবলাজানের পবিত্র ও সুস্নিগ্ধ ছত্র ছায়ায় আমাদের সকলকে আশেকে রাসূল হিসেবে, আশেকে দেওয়ানবাগী হিসেবে দয়া করে কবুল করে নিন। আমাদের ইচ্ছাকে, আমাদের আকাঙ্ক্ষাকে, আমাদের অযাচিত চিন্তাকে তিনি দয়া করে তার ইচ্ছায় পরিচালিত করার সুযোগ করে দিন। দয়া করে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, যাতে আমরা আত্মসমর্পণের মাধ্যমে বিনা চিন্তায়, বিনা প্রশ্নে, বিনা বাক্যে সেই মহান স্রষ্টার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারি। মহান মুর্শিদের কদমে থেকে তার ইচ্ছায় নিজেকে আত্মসমর্পণের দ্বারা তারই সন্তুষ্টি অর্জন করতে পারি। রাব্বুল আলামিনের ইচ্ছায় জীবনের বাকি সময়গুলো, বাকি দিনগুলো যাতে পরিচালিত করতে পারি। দয়াময় স্রষ্টা দয়া করে আমাদেরকে সেই সুযোগ দান করুন, আমাদের ধৈর্যকে বর্ধিত করে দিন এবং তার ইচ্ছায় রাজি খুশি থাকার দয়া ভিক্ষা দিন। সেই প্রার্থনা জানাই।